আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, একটু হলেও মানসিক শান্তি পাবেন। মানুষকে হত্যা করে ধর্মকে রক্ষা করার চাইতে ধর্মকে হত্যা করে মানুষের রক্ষা করা বেশি পুণ্যের কাজ। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। এক বনে একজন খুব শান্ত ও জ্ঞানী ঋষি বাস করতেন। তিনি সারাদিন ঈশ্বরের সাধনা করতেন এবং বনের পশু পাখিদের ভালোবাসতেন। একদিন এক অহংকারী কাঠুরে বনের গাছ কাটতে এসে ঋষির কুটিরের সামনে একটি অদ্ভুত চকচকে পাথর খুঁজে পেল। কাঠুরে পাথরটি নিয়ে ঋষির কাছে গিয়ে অহংকার করে বলল, দেখুন ঋষি মশাই, আমি কত মূল্যবান একটি রত্ন পেয়েছি। আপনি তো সারা জীবন এই কুটিরেই কাটিয়ে দিলেন। এমন দামি জিনিস কখনো দেখেছেন? ঋষি হেসে বললেন, এটি একটি সাধারণ পরশ পাথর, লোহায় ছোঁয়ালে তা সোনা হয়ে যায়। আমার কাছে এর কোনো প্রয়োজন নেই, তুমি এটি নিয়ে যেতে পারো। কাঠুরে তো আনন্দে নাচতে নাচতে বাড়ি চলে গেল। সে পাথরটি দিয়ে প্রচুর লোহা সোনা বানিয়ে ফেলল এবং রাতারাতি রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠল। মনের অশান্তি ধনী হওয়ার পর কিছুদিন কাটতেই কাঠুরের মনে এক অদ্ভুত অশান্তি শুরু হলো। সে ভাবল, যে পাথর ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়, সেই পাথরটি ঋষিমশাই আমাকে এত সহজে দিয়ে দিলেন কেন? তার মানে উনার কাছে নিশ্চয়ই এর চেয়েও অনেক বড় কোনো ধন আছে। লোভ আর কৌতূহল সামলাতে না পেরে কাঠুরে আবার ঋষির কাছে ছুটে গেল। সে পাথরটি ঋষির পায়ে ফিরিয়ে দিয়ে বলল, ঋষি মশাই, আমি এই সোনা তৈরির পাথর চাই না। আপনি আমাকে সেই আসল ধনটি দিন যার জন্য আপনি এই পরশ পাথরকেও তুচ্ছ মনে করেছেন। ঋষি মুচকি হেসে পাথরটি কুটিরের পাশের নদীতে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, সেই আসল ধনটি হলো সন্তোষ এবং মনের শান্তি। যার কাছে এই মনের শান্তি থাকে তার কাছে পৃথিবীর সমস্ত সোনাদানা মাটি সমান। কাঠুরে নিজের ভুল বুঝতে পারল এবং ঋষির চরণে ক্ষমা চেয়ে অহংকার ও লোভ ত্যাগ করল। জাগতিক জিনিস বা টাকা পয়সা মানুষকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু মনের ভেতরের শান্তি দিতে পারে না। নিজের যা আছে তা নিয়ে সুখী থাকাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অর্ধবসায় শেখা এবং ত্যাগের ফল। যদি তুমি সত্যিই কিছু করতে চাও তবে তুমি পথ খুঁজে পাবে, আর যদি না চাও তবে অজুহাত খুঁজে পাবে। একবার ব্যর্থ হয়েছ বলে সব কিছু শেষ হয়ে যায়নি। আবার চেষ্টা করো, এবার অভিজ্ঞতা সঙ্গে নিয়ে। ধৈর্য ধরো, কখনো কখনো ভালো কিছু পাওয়ার জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। অন্যের মতো হওয়ার চেষ্টা করো না, নিজের সেরা সংস্করণটি তৈরি করো। মামুনের প্রথম ভালো লাগে ইনস্টাগ্রামের একজনকে, কিন্তু ভালো লাগাটা যে ভালোবাসায় পরিণত হবে সেটা বুঝতে পারেনি মামুন। আসলে মামুন কখনো বলে উঠতে পারেনি যে ও ভালোবাসে, তাই নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল একতরফা হয়ে। কয়েকটা বছর পেরিয়ে গিয়েছে। একদিন হঠাৎ মামুনের জন্য বিয়ের সম্বন্ধ এসেছে
বাড়িতে সবার খুব পছন্দ হয়েছে ছেলেকে, কিন্তু মামুন না করে দেয় বিয়ের জন্যে। কারণ মামুন চায় একজনকে ভালোবাসে, সে একতরফা হোক আর যাই হোক, বাড়ি থেকে অনেক জোর করে মামুনকে ছেলেটির ছবি দেখানো হয়। সে আর কেউ না, সে ছিল মামুনের সেই একতরফা ভালোবাসা। কাজ শুরু করার জন্য তোমাকে মহান হতে হবে না, কিন্তু মহান হওয়ার জন্য তোমাকে কাজ শুরু করতে হবে। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভেতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। এই পৃথিবী কখনোই খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। তুমি কাউকে সহজেই বোকা বানিয়ে দিতে পারবে, অথবা কারো সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিতে পারবে, কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখো, নৈতিকতার দিক দিয়ে কি তুমি নিজেই হেরে গেলে না? একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, এতে মোমবাতির জীবন ছোট হয় না। তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনোই কমে না। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই, এবং অন্যের ভালো যারা কোনোদিন দেখতে পারে না। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরে আছো। কখনো হতাশ হয়ো না। জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই একসময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। কি করছো? কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? কার সাথে যাচ্ছ? তোমার ফোন ওয়েটিং কেন? কার সাথে কথা বলছিলে? এগুলো সন্দেহ নয়, প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয়। এটাই সত্যিকারের ভালোবাসা। নিজের প্রতি সৎ থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে। পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়ায়। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। যদি সুখী হতে চাও, তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণার সৃষ্টি করে। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়া প্রয়োজন। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল।
যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতেই হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবে না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। কে বেশি জোরে দৌড়ায়, কুকুর নাকি বাঘ? এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও অবাক তার জায়গায় একটুও নড়ল না বাঘ। অপরের ভুল থেকে আমরা নিজের শিক্ষা নাও। সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্যও ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। চোখের জল কখনো তোমাকে দুর্বল করে না। এটি প্রমাণ করে তোমার হৃদয় কতটা সহনশীল। জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো কোনো ক্লাসরুম থেকে নয়, বরং কঠিন একাকিত্ব আর ভাঙা মন থেকে আসে। নিজের ছায়াও অন্ধকারের দিনে সাথে থাকে না, তাই একা চলার অভ্যাস করো। মানুষ যখন একা হয়ে যায় তখনই সে জীবনের আসল মানে এবং নিজের শক্তি বুঝতে পারে। জীবনের কিছু পাতা ছিঁড়ে যাওয়ার মানে এই নয় যে পুরো গল্পটাই শেষ হয়ে গেছে। যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ধন্যবাদ দাও, সে তোমাকে একা লড়তে শিখিয়ে গেছে। জীবন তোমাকে বারবার নিচে ফেলে দেবে, কিন্তু সিদ্ধান্ত তোমার তুমি নিচে পড়ে থাকবে নাকি ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়াবে। মাঝে মাঝে চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, বরং নিজেকে আরো শক্তিশালী করে ফিরিয়ে আনার প্রস্তুতি। খারাপ সময় অনেক কিছু কেড়ে নেয় সত্যি, কিন্তু জীবনের সব থেকে বড় মুখোশধারী মানুষগুলোকে চিনিয়ে দিয়ে যায়। একটা প্রেম কাহিনী শোনো। দুজন দুজনকে খুব ভালোবাসে। একদিন মিথ্যে এক সন্দেহের কারণে তারা দুজনে একজন আরেকজনের ওপর রাগ করে আছে, কিন্তু ভেতরে ভেতরে দুজন দুজনের জন্যই কষ্ট পাচ্ছে। দুজনেরই একজনের আরেকজনের সাথে কথা বলতে ইচ্ছুক। ছেলেটা ভাবছে ও আগে আমায় কল করুক, মেয়েটা ভাবছে ছেলেটা আগে আমায় ফোন করুক। এরকম করতে করতে একসময় দুজনেই মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ল। জিতে গেল অভিমান আর হেরে গেল ভালোবাসা। সব সন্দেহে কিন্তু আপন মানুষকে আগলে রাখা নয়। কিছু সন্দেহ আছে যা শক্ত সম্পর্কেও ফাটল ধরায়। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। সবার উপর রাগ করা যায় না,
রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার ওপর বেশি অধিকার, কেবল তার ওপরেই রাগ করা যায়। বাঘ সামনে লাফানোর জন্য একটা পা পিছিয়ে যায়। ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে, তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। অল্প বয়সে কাউকে পাওয়ার আশা নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কম কথা বলো। শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে, জবাবটা দিও। কারণ মনে রেখো, সর্বদা সময় কথা বলে। মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ, ঘৃণা, ঈর্ষা রাখতে হবে। এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স, যেখানে থাকবে সুখ, ভালোবাসার কিছু মিষ্টি স্মৃতি। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয়। কথা শুধুমাত্র তখনই বলো যখন তুমি নিজে অনুভব করো যে নীরব থাকার চেয়ে তোমার কথা বলাটাই বেশি ভালো। তুমি যদি সত্যিই সঠিক হও, তাহলে তার প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেই অনেক শিক্ষা দিয়ে দেয়। যে তোমাকে পাত্তা দেয় না, তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। কারণ সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা। কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন না, চোখ সব সময় ছোট ছোট পাথরের সাথেই থাকে, পাথরের সাথে নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।